ঘর গো প্রাণ না সত্যি দেখো দেখো দেখিতে সুন্দর তাই বুঝি ঠিকই বলেছ ওই না কুনিকা মিলা বানাইয়াছে এই না বাসর ঘর গো প্রাণ না হ্যালো আর বলো বলো ও গো প্রাণনা বলো নয়া মারে গো তাই হইবে তাই হইবে দেব শিল্পী বিশ্বকর্মা গড়াই বাস ঘর গো। তাই হ্যাঁ, দেবশিল্পী বিশ্বকর্মা সুন্দরভাবে এই বাসর ঘর করিয়েছে বিহুলা। দেবশিল্পী বিশ্বকর্মা হ্যাঁ রে, দেবশিল্পী বিশ্বকর্মা সুন্দরভাবে এই লোহবাসর ঘর নির্মাণ করেছে। তাই হ্যাঁ গো হ্যাঁ আর পুরু পেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। সত্যি সেই পূর্ব দিকে ওই দেখো কোথায় গো? পূরবেতে আছে প্রিয়ে উদয়গিরি রাজ গো। সেই উদয়গিরি রাজ রয়েছে পূর্বে। যে দেখো, আরে বাবা আমার দিকে নয়, সেই দিকে। আরে বাবা ওই দিকে যা বাবা। আর তাহার চরণে আমরা জানাইব প্রণাম গো। আর উত্তর দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। বুঝতে পারলে না? আমি তোমায় যদি বুঝিয়ে দিই বলো তাই হবে গো। ও তরেতে আছে প্রিয়ে হিমালয় চূড়া গো। সেই দেখো, আরে বাবা সেই দিকে ওই তো। কি বললি জানো? আরে হিমালয় পর্বত রয়েছে। তাই হ্যাঁ তাহার চরণে আমরা জানাইব প্রণাম গো। আর পশ্চিমেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। বুঝতে পারলে না?
দেবশিল্পী বিশ্বকর্মা, হ্যাঁ বেহুলা, তিনি বানিয়েছেন এই লোহার বাসর। সত্যই? লোহা পাথর কেটে কেটে চিত্র বিচিত্র করে অঙ্কিত করেছেন এই বাসর। হ্যাঁ গো, জিনার হাতের শিল্পকলা এত সুন্দর, তিনার প্রশংসা না করলে কি হয়? সত্যি বলেছ বেহুলা। তিনি নিখুঁতভাবে লোহা পাথর কেটে কেটে দেবদেবীর চিত্র অঙ্কিত করেছে। তিনার চরণে প্রণাম জানিয়েছি এবং সকল দেবদেবীর চরণে প্রণাম জানিয়েছি। হ্যাঁ, কিন্তু আমার মা ঠাকুমা বলেন, কি বিহর বলে বেহুলা? নারীদের পরম দেবতা হন স্বামী, তাই তুমি আমার স্বামী দেবতা। তাই তোমার সঙ্গে আজ এক ঘরেই আমি নিশি যাপন করব। আমার চলার পথে যদি কোনো ভুল হয়, আমি যদি কোনোদিন কোনো অপরাধ করে ফেলি, তাহলে কি তুমি আমায় ক্ষমা করতে পারো না? এই আবার কেমন কথা বলছো বেহুলা? আমি যতদূর জানি জীবনে কোনোদিনই তোমার কাছে ভুল হবে না। আরে ভুল, যত ভুল করো তুমি, তোমায় কোনোদিন আমি আঘাত দেব না, সব ভুলের মার্জনা করব আমি। তাহলে তুমি আমায় আশীর্বাদ করো, যেন সারাটি জীবন যেন আমি তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। আশীর্বাদ করলাম বেহুলা, তুমি যেন আমার চরণের দাসী হয়ে থাকতে পারো সারাটি জীবন ধরে। না সে কি, একে আমি দর্শন করলাম। কে তুমি? কেনই বা এসেছো বাসর ঘরে? দূরে যাও, দূরে যাও, তুমি দূরে যাও। কি বলছো তুমি? কেন এমন বলছো? বেহুলা, তুমি কি আমার সেই বেহুলা যাকে আমি এক করে 33 কোটি দেবগণকে সাক্ষী রেখে সীমন্তের সিঁদুরে দিয়ে ঘরে ঘরে করেছি, যার হস্তে হস্ত রেখে আমি এনেছি চম্পকনগর রাজবাটিতে? তুমি যে আমার সেই বেহুলা হতে পারো না। কি বলছো তুমি? হ্যাঁ বেহুলা, হ্যাঁ। তুমি যে কাল ভোজঙ্গিনী, তুমি যে কাল সাপিনী, সমরসার চক্রান্ত খেলে নিয়ে ফিসে এসে চলো বাসর ঘরে বিষাক্ত সবলে দংশন করিবারে। দূরে যাও বেহুলা, তুমি আমার কাছে আসবে না। কি বলছো তুমি? ও তোমার মস্তকেতে দেখি প্রিয়ে, ওই আমি সিঁদুরিয়া না গো। ওই না না গো দেখে ভয় গো লাগে আমার, না গো দেখিয়া
করে গোবা দিয়ারছি দেখি সর্ব নয় নয় পরে না না স্বামী না তোমায় তোমার তুমি এভাবে আমায় অপমান করো না। হ্যাঁ বেহুলা, হ্যাঁ এই যে অপবাদ নয়, এই যে সত্যি। তুমি যে এত ছলনাময়, তুমি যে এত নিষ্ঠুর, এত পাষাণ, আমি আগে জীবনে কখনো কল্পনা করতে পারিনি বেহুলা। তুমি জানতে, তুমি সব জানতে বেহুলা, তুমি সব জানতে। সর্প দেখে মন প্রাণে মন ভয়, তাই তো সুবর্ণের সুযোগ নিয়ে তুমি ফিরে এসেছো লোহবাসর ঘরে। মনসার গুপ্তচর হয়ে লোহবাসর ঘরে আমাকে দংশন করিবারে। কি বলছো? হ্যাঁ, তাই তো তোমার সর্বঙ্গে যেন কাল সাপের মতো দর্শন করতে পাই। সেই যেন কাল ভুজঙ্গ ফিরে আসেছে লোহবাসরে আমায় দংশন করিবারে। ফিরে যাও বেহুলা, ফিরে যাও, ফিরে যাও, তুমি এই বাসর ঘর থেকে ফিরে যাও। স্বামী কি করে যে আমি তোমাকে বোঝাবো? তুমি আজ বাসরে আমায় কাল নাগিনী বললে, আমি কাল সাপিনী, মনসার গুপ্তচর। তুমি আমায় এত বড় কথা বলতে পারলে? বিশেষ করো আমি কাল নাগিনী নই, মনসার গুপ্তচরও নই, তবে আমি তোমার বেহুলা। বেহুলা, আমি জানি কি জানো বেহুলা? আজকে রাত্রে তোমার বিন্দু যোগ আছে বেহুলা, তাই তো তোমার কাছে কাছে থাকতে চাইছি যেন কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে না পারে। আর তুমি আমায় বারবার করে অপমান করছো। কি করে যে তোমাকে আমি বোঝাবো? তোমার প্রাণ বাঁচাবার জন্যই আমাকে ঘরের বউ করে তুলেছে তোমার বাবা। এ কথা তোমার অজানা, এটাই সত্যি। তুমি জানো না? কি জানি না বেহুলা আমি। এই বিয়েতে আমার বাবা কিছুতেই মত ছিলেন না বেহুলা, কেউ রাজি ছিলেন না। শুধু একমাত্র তোমার প্রাণ বাঁচাবার জন্য এই বিয়েতে আমার বাবা মা মত দিয়েছেন, কারণ একমাত্র তোমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাবার জন্য। তোমার বাবা একদিন হঠাৎ করে উজানি নগরে পৌঁছান, ছদ্মবেশে গিয়েছিলেন। তিনি আমার ভিতরে কি শক্তি দেখেছিলেন আমি কিচ্ছুটি জানি না, আমরা কেউই কিচ্ছুটি জানি না। আমার বাবার হাত ধরে বলেছিলেন, শাহবিনে, আমি আপনার কন্যাকে ভিক্ষে চাইছি, আপনার কন্যা আমার পুত্রী যেন প্রাণ বাঁচাতে পারে। কারণ আপনার কন্যার মধ্যে যে শক্তি, যে ক্ষমতা আমরা দেখেছি, একমাত্র আপনার মেয়ে পারে আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। আমার বাবা এক বাবার চোখের জল মুছতে এই বিয়েতে মত দিয়েছেন, কারণ তোমাকে যেন মৃত্যুর মুখ থেকে বাঁচানো যায়। আর আজ তুমি আমায় বলছো আমি নাগিনী, আমি কাল সাপিনী, বেহুলা, মনসার গুপ্তচর। আর অমন করে বলো না প্রিয়। অন্ধের বশবতী হয়ে আমি যে তোমায় না অন্যায় বানিয়ে বলেছি, তার জন্যে আমি যে অনেক কৃতজ্ঞ বেহুলা, অনেক কৃতজ্ঞ। না না, আর আমি তোমায় অমন অপবাদ, অমন লালছনা গঞ্জনা জীবনে কোনোদিন দেব না। আর তুমি নয়ন জল বর্ষণ করো না প্রিয়ে। তাহলে তুমি আমায় আশীর্বাদ করো, শুধু এই জন্মে নয়, পৃথিবীতে যতবার আমি জন্ম নেব ততবার যেন আমি তোমার চরণের দাসী হয়ে আসতে পারি। বেহুলা, এই আশীর্বাদ তুমি আমায় করো। আমি তোমায় আশীর্বাদ করলাম, পৃথিবী মাঝারি যতবার আসবে আমি তুমি আমার চরণের দাসী হয়ে যেন ফিরে আসতে পারো এই মূর্তির মাটিতে। এবার উঠে দাঁড়াও বেহুলা, উঠে দাঁড়াও।